বাণিজ্যিক দেশ হিসেবে পরিচিত চীন এবার নিজেদের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে জানাতে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজন করে ঢাকা চায়না দিবস, যেখানে বাহারি স্টলে শোভা পায় চাইনিজদের ঐতিহ্যবাহী পোশাক থেকে শুরু করে বাহারি খাবার ও আধুনিক প্রযুক্তি। চীনের তৈরি নানা স্বাদের খাবার ও দেশ সম্পর্কে ধারণা পেয়ে উচ্ছ্বাসিত সেমিনারে আসা শিক্ষার্থীরা। তারা ডিফারেন্ট কালচার জানতে পারছে, এক্সপ্লোর করতে পারছে, আর ডিফারেন্ট ফরেনারদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছে, যেটা সবচেয়ে বড় একটা জিনিস। যারা চায়না যে পড়তে চায় বা চাইনিজ কোনো রিলেটেড জবের সাথে অ্যাফিলিয়েটেড থাকতে চায়, আই গেস ইটস আ গুড থিং। বাংলাদেশের কালচার তো আমরা ছোটোবেলা থেকে শিখে আসতেছি, এর আদার্সও আমরা চায়না এছাড়া অন্যান্য কান্ট্রির যদি কালচার শিখতে পারি তো ওয়াই নট, ইটস বেটার টু আস। এ ধরনের আয়োজন শুধু সংস্কৃতি সম্পর্কে নয়, উচ্চশিক্ষায় অন্য দেশে পড়তে যাওয়া শিক্ষার্থী এবং প্রযুক্তি সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে বলেও মনে করেন তারা। ফিউচারে আমরা যখন অ্যাব্রডে পড়াশোনা বা যে কোনো কাজে যাব সেই ক্ষেত্রে আমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। গেমস আছে, সে অনেক ইনফরমেটিভ জিনিসগুলো আছে, যেমন আমরা অনেক কিছু শিখতে পারছি, যেমন এখানে কনস্ট্রাকশন রিলেটেড, তারপরে আপনার চায়নার কালচার, দেন আরও বিভিন্ন স্টাফ, হ্যাঁ এগুলো সম্পর্কে আমরা শিখতে পারতেছি। সো হ্যাঁ, এটা আমাদের পড়াশোনার ক্ষেত্রে অ্যান্ড ক্যারিয়ারের ক্ষেত্রেও অনেক হেল্পফুল। ওদের কালচার কিন্তু ফুল ডিফারেন্ট আমাদের কালচার থেকে, তো ওদের ইনফরমেশনগুলো যখন আমরা কালেক্ট করতে পারি তখন আমরা ওটা বুঝতেও পারি, আবার নিজেরা নতুন ইনফরমেশন বেরো করতে পারি ওখান থেকে। যেমন ধরুন এখানে অনেকগুলো প্রতিযোগিতা হইতেছে, অনেক টেকনোলজি দেখাইতেছে, ওদের সেমিকন্ডাক্টরের অনেকগুলো জিনিসও দেখাইছে, ওদের কালচারটাও আমাদের দেখাইতেছে। দেখাতেই আমাদের অনেকটা এক্সপিরিয়েন্স হইতেছে বাইরের কালচার সম্পর্কে, চাইনিজ কালচারটা আমরা ভালোভাবে বুঝতে পারতেছি, এটাই হলো মেইন বিষয় আর কি। শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন আয়োজন খুলে দিতে পারে সম্ভাবনার নতুন দ্বার, আর তাই শুধু চীন নয়, অন্যান্য দেশ সম্পর্কে জানারও কোনো বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।